শাহিন, সত্যি তুমি আমাদের কলেজের গর্ব। এতদিন পর্যন্ত তুমি ছাড়া আমাদের কলেজে সোনার মেডেল কে পেয়েছে বলো? আরে মেডেলটা হাতে কেন, গলায় পরে নাও, সবাই দেখুক। না সালমা, এটা আমার প্রাপ্য না। তুমি মেডেল পেয়েছো আর তোমার প্রাপ্য নয় মানে? না সালমা, এই মেডেল যে আমাকে পাইয়ে দিয়েছে সে কে জানো? কে? সে আমার মা। আমি তো শুনেছি ওটা তোমার সৎ মা। খবরদার সালমা, তুমি আমার মার ব্যাপারে কথা বলবে না। ওটা আমার মা, তার সর্বসুখ ত্যাগ করে আমাকে পাইয়ে দিয়েছে এই সোনার মেডেল। শাহিন, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি তুমি তোমার মাকে এত ভালোবাসো। শাহিন, মা তোমাকে যেতে বলেছে, চলো না, আজকে আমাদের বাড়ি হয়ে যাবে। না সালমা, আজ অনেক দেরি হয়ে গেল। আমার মা আমার জন্য না খেয়ে বসে থাকবে। তোমাদের বাড়ি অন্য একদিন যাব। মা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তুমি চোখটা বন্ধ করো। কেন রে, চোখ বন্ধ করবো কেন? চোখ বন্ধ করোই না। ঠিক আছে, লে করছি। মা, এবার তাকাও। সোনার মেডেল? হ্যাঁ মা, আমি কলেজে ফার্স্ট হয়েছি, তাই তো সোনার মেডেল আমাকে উপহার দিয়েছে। আল্লাহ আমি তোমাকে কবুল করেছে রে, তোর জন্য আমি সবসময় আল্লাহর কাছে কাঁদি। মা, তোমার মুখটা শুকনো শুকনো লাগছে কেন? কিছু খাওনি? দূর পাগল, আমি তোকে ছাড়া কোনদিন খেয়েছি? চলো মা, তাহলে খেয়ে নি। মা, শাহিন আজকে সোনার মেডেল পেয়েছে। তাই? তো পাবে না, আমাদের গোটা অঞ্চলে ওর মতো ছাত্র একটাও নেই। ও তো আমাদের পশ্চিমবঙ্গের গর্ব। তুমি দেখে নিও, ও একদিন বড় র্যাঙ্কে চাকরি পাবে। ওগো, একটা কাজ করলে হয় না? কি কাজ? আমাদের সালমার সাথে শাহিনের বিয়ে দিলে কেমন হয়? সে তো খুব ভালো হয়। সালমা, তুই কি বলিস? আব্বা, সালমা, তুমি? তোমাকে বলেছিলাম না আমি তোমাদের বাড়িতে আসবো। আসো বাবা আসো। কি গো, তুমি আবার দাঁড়িয়ে থাকলে যে? যাও, শাইনের জন্য কিছু নিয়ে এসো। না না আন্টি, ওইসব কিছু লাগবে না। তাই বললে হয়? আজকে তুমি আমাদের বাড়ি প্রথম এসছো,